শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিজের খেয়াল রাখছো। আর এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। তো আজকে তো সেটা বলার আগে আজকে তো আমার মায়ের ছিল, মা চলে গেছে, 1 বছর হয়েছে। তো অবশ্যই মায়ের বিকল্প তো কিছু হয় না। তবু আমি যেগুলো যা শিখেছি এই অবধি, যে আমি যদি এখান থেকে মা যেখানে জন্ম নিয়েছে বা যাই আর যেখানেই আছে, আমি যদি এখান থেকে মায়ের জন্য কষ্ট পাই, তো সেটা কিন্তু ওখানেও উনি কষ্ট পাবে। তো সেই কারণে যেহেতু উনি মা, আমি একটা মা হয়ে বুঝতে পারি যে সন্তান দূরে থাকলে কতটা কষ্ট হয়। তো আমি তো মায়ের কাছে নেই, বা আমরা দাদা আমি, তো সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে মা যেখানেই থাকো তুমি ভালো থাকো, ভালোই আছে। আর যা যা নিয়মকানুন ছিল সেগুলো সকালে হয়েছে, দাদা করেছে। আর এই বেলা কীর্তন হচ্ছে উপরে। তো এই আর কি, তোমরা সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করো, মা যেন যেখানে আছে যেন ভালোই থাকে। আর শোনো, এই ব্লেসিংস, এই প্রার্থনা, এই শুভ চিন্তা, এই শুভ কামনা, এগুলোই মানুষের কাজে লাগে। টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুই মানুষের কাজে লাগে না। তো এই অবধি জেনেছি যখন, সেই জন্যই এগুলো বলি। আর আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক, হলো ঠকেছি কখনো এই জীবনে, কখনো কি ঠকেছি? তো হ্যাঁ, মানুষ তো সব কিছুই আছে, ঠকা জেতা, জীবন মানেই তাই ঠকা জেতা, সুখ দুঃখ, হাসি কান্না, সব কিছু নিয়েই জীবন। ঠকতেও হবে, আবার জিততেও হবে, সব কিছুই আছে। তো শুধু একটাই আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, দিদির ভিডিও দেখেছি, খুব সুন্দর দিদি বলেছে, সবটাই দিদি বলে দিয়েছে। তারপরও আমি বলছি যে যদি আমি কি করি সেটা শেয়ার করছি, যে সব কিছুই জীবনে যদি ঠকে গিয়েও কি জিতে গিয়েও কোনো কিছুতেই যেন আমাদের ভেতরটা না নাড়িয়ে দেয়, ঠিক আছে? সব কিছুতেই যেন একটা স্থিতি থাকে। তো সেই রকম আমি অবশ্যই ঠকি, প্রচুর ঠকি, খুব ঠকি বলতে দেখো, আমরা ঠকা কাকে বলি? খুব কাছের মানুষ, আমি যদি বলি আমার সাথে যা হয়েছে, সে খুব কাছের মানুষ আমাকে ঠকিয়েছে, যাকে আমি বিশ্বাস করেছিলাম। তো প্রথমেই তো এটাই কথা যে কাউকে একেবারে নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করবে না, সে যেই হোক না কেন, চোখ বন্ধ করে বিশ্বাস কাউকে করবে না। তো সেটা যদি আমরা কারো নির্ভরশীল আমরা যদি হয়ে গিয়ে আমরা যদি তার কথাই সব কিছু বিশ্বাস করি, চোখ কান খোলা না রেখে, তো সেটা তো আমাদেরই ফল্ট। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে কোথাও হ্যাঁ আমাদেরও ফল্ট, ঠকার আমরা যে ঠকে যাই তার পিছনে আমাদেরও ফল্ট, অবশ্যই ফল্ট থাকে। সেটা কিছু ফল্ট আমরা বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। যেমন এই যে বললাম যে আমি তো একজনকে বিশ্বাস করে, আমার খুব কাছের মানুষ, বিশ্বাস করে যখন দেখলাম যে না, আমি যেই মানুষটাকে যেই রকম চিনতাম সে সেই রকম করেনি, অন্য কিছু করেছে। তো অনেক কিছু রিয়েলাইজ করেছি, অনেক কিছু খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি যে কেন আমার সাথে কোনো মানুষ ঠকা মানে কি বিশ্বাসঘাতকতা করা বা ঠকে যাওয়া। তো সেটা কেন আমার সাথে আমি কেন ঠকলাম, বা কেন লোকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সে হয়তো তার জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা দেখি না যে সেই মানুষটা আমাকে যদি ঠকায়, সে কী করছে, কেমন পরিস্থিতিতে, কিসের মধ্যে দিয়ে তার যাচ্ছে, সে একমাত্র সেই জানে। আমরা আপাত দৃষ্টিতে দেখি যে হ্যাঁ আমাকে ঠকিয়ে যাচ্ছে। তো কিন্তু তবু কিছু ব্যাপার আছে যে হ্যাঁ, মানুষকে ঠকানো উচিত না, যেটা কিন্তু কর্ম ব্যাক করবে আমাদের। আমরা যদি মানুষকে ঠকাই তাহলে কিন্তু আমাদের কাছে রিটার্ন আসবে। তো আমি এটা সবসময় বিশ্বাস করি। আমি এই জন্য কোনো যদি রিস্কাওয়ালা রিস্কায়ও উঠি,
বেশি আমি রিস্কার কথাই বলি দেখবে, কারণ আমি ওটাই চড়ি বেশি। তো রিস্কায় উঠলেও আমি যদি কখনো সে বলে ধরো এখান থেকে এই টাকা ভাড়া 15 টাকা, সে হয়তো বললো 10 টাকা, আমি তখন বলি না 10 টাকা না, 15 টাকাই ভাড়া। তখন আমি বলি তাকে, বলে দিদি তুমি দিলে, তখন আমি বলি তাকে যে আজকে আমি এটা কোনো মহান কাজ করিনি, আজকে যদি আমি তোমাকে ঠকাই আমাকে অন্য কোথাও গিয়ে ঠকতে হবে, সেই ভয়টা পাই আমি। সেই ভয়টা রাখা আমার মনে হয়, সেই এটা কনসাসটা থাকা মানুষের মধ্যে উচিত। ঠিক আছে, যে আজকে আমি ঠকাচ্ছি, যাকে ঠকাচ্ছি, হ্যাঁ সেইটা আমি কোনো সময়, অন্য কোনো সময় না আমি ঠকে যাই। হ্যাঁ, কার্মা ব্যাক। তো এরকম আমার দোকানের হিসেবে এরকম টাকা অনেকে এরকম, গত বছর পুজোয় একজন এসেছিলো, এসে আমার থেকে মাল নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে দিয়েছিলাম, বলেছিল দিয়ে দেবে, তো তারপরে আবার মাল নিয়ে গেছে, তখনও বিশ্বাস করে তাকে দিয়েছি, সে বলেছে হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু সে এখনও অবধি 1 বছর হয়ে গেছে, এখনও অবধি টাকা দেয়নি। তো আমি অনেক সময় ভাবতে, কিছু বলবা? হ্যাঁ বলবো। হ্যাঁ, ওই যে আওয়াজ হবে না ভিডিওতে, তাই। তো এখনও 1 বছর হয়ে গেছে টাকা দেয়নি। তো সবাই বলে তুই ছেড়ে দিস, তুই টাকা চাস না, বা তুই বোকা কেন, দিস কেন। তো দেখো আমার জায়গায় আমি মনে করি আমি বিশ্বাস করেছি মানুষটাকে, সেটা আমি কোনো অন্যায় করিনি। মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটাই তো মানে সঠিক। কেন মানুষ মানুষকে সন্দেহ করবে, ডাউট করবে, এটা কি সঠিক? মানুষ মানুষকে বিশ্বাস করবে, মানুষ মানুষকে সততা মানুষের মধ্যে বজায় থাকবে, এটাই তো মনুষ্যত্বের কাজ। তো অনেক সময় এরকম চেয়েছি দেয় না, তো দেয় না, আমি কি বলবো তার উপরে। তো তখন আমি অনেক সময় ভেবেছি যে কেন, আমি তো কোনো সময় কাউকে টাকা এরকম করিনি, তো চেক করেছি, তখন আমি দেখলাম যে না, আমি হয়তো করিনি। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো কাজ, যা কিছু আমাদের সাথে এখন হচ্ছে, সেগুলো আমরা এখনের পরিপ্রেক্ষিতেই দেখি, কিন্তু এটাও কিছুটাও তো আছে যে আমরা অনেক কিছু করছি যেগুলো আমরা জানি না। আমরা আগের জন্মে কি করেছি সেটা নয় বাদই দিলাম, যদি তোমরা কেউ বিশ্বাস না, মানে এটা যদি না মানা যায়, সেটা নাই মানলাম। দাঁড়াও, একটা ফোন আসছে। তো আমি যখন এরকম মানে এটা আমরা তো এটাই ভাবি, তো আমরা প্রতিনিয়ত যে কী করে চলেছি ভুল, কীভাবে মানুষকে ঠকিয়ে চলেছি, সেটা আমরা মানে সেইভাবে আমরা বুঝতেই পারি না। তো শুধু ওই আগের জন্মে, পরের জন্মে বা এই জন্মে ঠকাইনি এরকম হয় না, আমরা সত্যিই অনেক কাজ করি যেগুলো আমরা বুঝি না। তো যাই হোক, ওই দিচ্ছে না, তো আমি এখন সেটাকে ভাবি যে হ্যাঁ নিশ্চয়ই আমি কোথাও কোনো সময় কোনো কিছু ঠকিয়েছিলাম, তাই আমাকে আজকে ঠকতে হচ্ছে। তবে এটাও একটা বলবো যে জানো তো, এমন দেখছি, চোখের সামনে দেখছি যে এরকম যারা ঠকায় তাদের ভালো হচ্ছে না। কিন্তু আমি ওই দিদিকে তো বলতে পারি না যে তুমি আমার টাকা দিচ্ছ না, বা তুমি অন্য কোনো কিছু করেছো তার জন্য দেখো তোমার এত কিছু হচ্ছে। আমি বলতে খারাপ লাগছে, কিন্তু আমি দেখছি যে ওনার একের পর এক ছেলের অ্যাক্সিডেন্ট, নালে অমুক তমুক এইসব হয়েই চলেছে। তো মানুষ আসলে, আমরা ওই যে বললাম, আমরা নিজেরা রিয়েলাইজেশন করি না যে আজকে এটা আমার সাথে হচ্ছে, এটার পিছনে কারণ কি, কেন হচ্ছে। তো এইটাই হচ্ছে কথা, ঠকলে ঠকো, ঠিক আছে, সেটা অসুবিধা কিছু নেই। আমি যে বললাম আমার খুব কাছের মানুষ আমাকে ঠকিয়েছে, তার জন্য কিন্তু আমার ভালোই হয়েছে। তো যা কিছু হয় ভালোর জন্যই হয়। আর এই যে ধরো আমার টাকা যদি বলো এটা কিসের ভালো হচ্ছে, তা আমি বলবো এই টাকা যে উনি মারছে ঠিকই, উনি ওটা ওনার কর্ম করছে ঠিকই, সেটা ওনার খারাপ কর্ম হচ্ছে, কিন্তু আমার কিন্তু সেটাতে কোনো দোষ নেই, আমি তাকে বিশ্বাস করে দিয়েছি। তো আমার কিন্তু দেখো ঠিক এদিক মানে অন্য কোনো জায়গা দিয়ে কিন্তু ঠিক ঠাকুর কিন্তু আমাকে ওর জন্য কিন্তু আটকে রাখেনি, ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দিচ্ছে, এগিয়ে যাচ্ছি, চলছে। তো এটাই বলবো যে একটু ভেবেচিন্তে কর্ম করা ভীষণ জরুরি। হ্যাঁ, মানুষ যদি ঠকায়ও তাহলেও সেটাও মনের মধ্যে সেটা কিছু না রেখে সেটাকে অ্যাকসেপ্ট করে, ঢুকতে দে হামিকে, সেটাকে অ্যাকসেপ্ট করে মনের মধ্যে যেন ওই হালচালটা না থাকে কোনো কিছুর জন্য, হারার জন্যও না, ঠকার জন্যও না, জেতার জন্যও না, বা কোনো কিছুর জন্যই যেন
মনের মধ্যে ওই হালচালটা না থাকে, একটা স্থির থাকে যে হ্যাঁ অ্যাকসেপ্ট থাকে যে হ্যাঁ আমি যা হয়তো করেছিলাম তাই আজকে এরকম হচ্ছে। তো অ্যাকসেপ্ট করে নিতে হবে, মনের মধ্যে যেন কোনো তার প্রতি, সেই মানুষের প্রতি রাগ, হিংসে, এগুলো দুঃখ এগুলো যেন না থাকে। তো এটাই আমার তো মনে হয় ঠিক আছে, আমাকে যদি কেউ ঠকায়, আমি ঠকতেও রাজি আছি, ঠিক আছে, এটাই মনে হয়। তো চলো আজকে এই অবধি বললাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করেন যে।